গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সমুখ অদ্ভুতম ব্যান্ড থেকে আজকে তোমাদের সাথে রয়েছি লাইভে। থ্যাঙ্কস টু ব্ল্যাক হক এন্টারটেনমেন্ট অ্যান্ড ইভেন্টসকে আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। তা আজকে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে, প্রচুর গান হবে। আমি প্রথমেই বলে রাখি, যারা অদ্ভুতমকে চেনো না বা অদ্ভুতম সম্বন্ধে খুব একটা পরিচিত ন, তাদের সম্বন্ধে বলে রাখি যে আমি একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান। আমি এমন একটা ব্যান্ডের সাথে কানেক্টেড যে ব্যান্ডটা শুধুমাত্র মিউজিকের উপর, মানে অনলি ইনস্ট্রুমেন্টাল মিউজিকের উপর কনসেন্ট্রেট করি আমরা। কোনো রকম ভোকাল আমাদের সাথে কানেক্টেড নয়। মানে আমরা ভোকালস নিয়ে কাজ করি, কিন্তু অ্যাজ উই পারফর্ম ইন লাইভ বা আমাদের মেনলি যে জনরাটা সেটা রাগা রক ফিউশন, ইনস্ট্রুমেন্টাল, পুরোটাই ইনস্ট্রুমেন্টাল। আজকে তোমাদের সেই নিয়েই কিছু আলোচনা থাকবে। কিছু অনেক প্রশ্ন আছে তোমাদের, আমি জানি, সেগুলো আমাকে অলরেডি আমার কাছে এসছে, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। গুড ইভিনিং সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর প্রথমেই তোমাদের যেটা বলার সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা অ্যালবাম রিলিজ করেছে, স্পিরিট অফ ফিউশন। তাই স্পিরিট অফ ফিউশন রিলিজ প্রসঙ্গে এবং স্পিরিট অফ ফিউশনের যে গানগুলো রয়েছে, কিভাবে আমরা কম্পোজ করেছি, কিভাবে আজকে স্পিরিট অফ ফিউশন রিলিজ করেছে, সেই নিয়ে আমাদের কিছু কথা আছে। সেইগুলো নিয়ে তোমাদের যা প্রশ্ন সেগুলো অবশ্যই সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। তা প্রথমে যে গানটা আমার কাছে খুবই আসে, রিকোয়েস্ট আসে যেটা বাজানোর জন্য, সেটা হচ্ছে আইগিরি নন্দিনী। তা আইগিরি নন্দিনীটা কেন আমরা এমন একটা স্তোত্র যেটার উপর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে আইগিরি নন্দিনী আমরা প্রথম থেকেই শুনে এসেছি। আইগিরি নন্দিনী অনেক রকম রেন্ডিশন, অনেক ধরনের কাজ আমরা শুনেছি। মোস্টলি সেটা ভোকাল এক্সপিরিয়েন্স, ভোকাল উপরে অনেকে কাজ করেছেন, কিন্তু অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হিসেবে, অ্যাজ এ ইনস্ট্রুমেন্টাল অ্যাপ্রোচ হিসেবে কোনোদিন আইগিরি নন্দিনীকে সেভাবে দেখা হয়নি। তা আইগিরি নন্দিনীর উপর এক্সপেরিমেন্ট করার কাজটা আমাদের এরকমই একটা এক্সপেরিমেন্ট ছিল। আমরা চেষ্টা করেছি যে আইগিরি নন্দিনীর যে রেসটা রয়েছে, যে অ্যাগ্রেশনটা রয়েছে পুরো স্তোত্রের মধ্যে, সেটাকে তুলে ধরার। তা আমরা কী করেছিলাম, আমরা যখনই আইগিরি নন্দিনী কম্পোজ করছিলাম, মানে রিঅ্যারেঞ্জ করছিলাম, আমরা চেষ্টা করেছিলাম আইগিরি নন্দিনীকে অনেকগুলো ফ্রেজে ভেঙে নেওয়ার। মানে আমরা ভেবেছিলাম যে জিনিসটাকে ব্লুজ হিসেবে করলে কেমন হয়, বা জ্যাজ অ্যাপ্রোচ থাকলে সেই জিনিসটা কীরকম দেখতে লাগে বা কীরকম শুনতে লাগবে। কিন্তু আলটিমেটলি যেটা হলো, যদি সেটাকে আমরা একটু হার্ড রক করি, বা একটু ধরো আমরা যদি আরেকটু যদি হেভি মিউজিক সেটার উপর যায়, একটু হেভি অ্যারেঞ্জমেন্ট যায়, সেটাতে অনেক বেশি শুনতে ভালো লাগছে। মানে সেটার এই অ্যাগ্রেশনটাকে আমরা ধরতে পারছি। তা সেই জন্য আমরা একটা অন্য ধরনের কাজ করেছিলাম, যেটা সেখানে আমরা প্রেজেন্ট করেছি।
তা আমি তোমাদের আজকে একটা শোনাচ্ছি আইগিনা দিনের একটা আনপ্লাগড ভার্সন, যেটা কখনোই লাইভ পারফরমেন্সে করা হয়ে ওঠে না। এটা শুধুমাত্র তোমাদের জন্য আনপ্লাগড আজকে শুধুই। তা জিনিসটা এরকম যেত। তো এইটা হচ্ছে আনপ্লাগ ভার্সন, যেটার উপর আমরা মেনলি কাজ করেছিলাম, দ্য মেইন বডি অফ আইগিনা নন্দিনী। আমরা চেষ্টা করেছি, মানে যেটা আমি মেনলি ট্রাই করি যখনই কোনো নতুন মিউজিক কম্পোজ হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বেসের উপরে আমরা এক্সপেরিমেন্ট করি সবসময়। সেটা অন্য জনরের সাথে হতে পারে, অন্য ধরনের মিউজিকের সাথে হতে পারে। ভৈরবী এক্সট্রেসি বলে একটা ট্র্যাক আছে, যেটা স্পিরিট অফ ফিউশনেই রয়েছে। সেটা পুরোটাই ভৈরবীর সাথে আমরা চেষ্টা করেছিলাম ইলেকট্রনিক ডান্স মিউজিককে কনফ্লুয়েন্স করার। সেটার একটা আলাদা অ্যাপ্রোচ ছিল, সেটা চেষ্টা করেছিলাম আমরা একটু অন্যভাবে, মানে একটা পপুলার মিউজিকে আরও নতুন করে যদি আমরা অন্যরকমভাবে একটা প্রেজেন্ট করতে পারি। তো সেটার একটা অ্যাপ্রোচ আলাদা ছিল। আমরা আজকে একটা শুনবো, সেটাও আনপ্লাগড ভার্সন ফর ভৈরবী এক্সট্রেসি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এইটাই হচ্ছে ভৈরবী এক্সপ্রেসের মেন বডি লাইন ছিল। তো এর সাথে আমরা যেটা করেছি ইলেকট্রনিক ডান্স মিউজিকের একটা ফিউশন করেছিলাম। আর যাতে এটার একটা অন্য একরকম একটা লুক আসে, মানে বেসিক্যালি আমরা ভৈরবী বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল পিস যখন শুনি তখন সেটার একটা তার সাথে অন্য ধরনের অ্যাকম্পানিমেন্ট থাকে, তার সাথে একটা তানপুরা থাকে, তার সাথে তবলা একটা সঙ্গত হতে পারে। তা আমরা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল কাজ করছি, আর যেহেতু অদ্ভুতম পুরোই একটা এক্সপেরিমেন্ট, মানে আমরা উই নেভার নো মানে আমরা কখন কি এক্সপেরিমেন্ট করব কি হিসেবে, মানে ইটস জাস্ট কেম টু আওয়ার মাইন্ড, মানে এরমভাবেই এসেছিল পুরো আইডিয়াটা। আর সেটাকেই আমরা সেভাবে প্রডিউস করার চেষ্টা করেছি। আশা করছি গানটা ওখানে আরও বেটার লাগবে। এটা একটা জাস্ট আনপ্লাগ ভার্সন ফর অল অফ ইউ। আর স্পেশালি আজকের জন্য তোমাদের জন্য স্পেশালি এটা একটা আনপ্লাগ ভার্সন আমি বাজাচ্ছি, যেটা খুব একটা বাজানো হয় না কখনোই। তা নেক্সট যে গানটা সেটা সকলেরই একটা করে প্রশ্ন থাকে যে যেটা রিসেন্ট আমাদের রিলিজ করেছে যে ভিডিওটা, সেটা হচ্ছে তোমাদের মালধার। তো মালধার কম্পোজিশন যখন হচ্ছিল, মালধার অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট একটা রাগ, কারণ কি আমি আমার জার্নি শুরু করেছিলাম শরৎ দিয়ে। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেই আমার বড় হওয়া, সেভাবেই শুনেই আমার পুরো ট্রেনিং, সেটাই আমার ট্রেনিং, মানে গিটার তো পরে অ্যাডাপ্ট করেছিলাম আমি। তা মিয়াকি মালহার যে রাগা আছে সেই রাগাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সবচেয়ে পুরনো রাগার মধ্যে একটা। মিয়াকি মাল্লার রাগার একটা আলাদা একটা ব্লিসফুলনেস আছে, একটা খুব স্পিরিচুয়াল সাউন্ড। তা সেই স্পিরিচুয়াল সাউন্ডটাকে আমরা চেষ্টা করেছিলাম সেটাকে ধরা, সেটাকে রিক্রিয়েট করা। আর বৃষ্টির সাথে এই রাগের একটা বিশাল একটা খুব সম্পর্ক রয়েছে। তবে আমি আগেও বলেছি, আমি আবারও বলছি যে এর সাথে কিন্তু মেঘ মল্লারের কোনো সম্পর্ক নেই। মেঘ মল্লার আর মিয়াকি মল্লার সম্পূর্ণ দুটো আলাদা রাগ। অনেকেই দুটো রাগের সাথে গুলি ফেলেন, কারণ কি নো স্ট্রাকচার অনেকগুলোই এক, কিন্তু একদমই দুটো রাগ এক নয়। দুটোর গায়কী বলুন বা দুটোর চলন দুটোই একদমই সম্পূর্ণ আলাদা। তা আমি আজকে মিয়াকি মাল্লারেরও মানে আমাদের মাল্লার রাগেরও একটা ক্লাসিক্যাল একটা আনপ্লাগ ভার্সন আপনাদের জন্য আমি শোনাবো অবশ্যই। তবে আমরা যেখানে যেটা কাজ করেছি সেটা যেটা মেনলি আমার বলার সেটা হচ্ছে রাজস্থানি ফোক মিউজিককে আমরা চেষ্টা করেছিলাম এই রাগটার সাথে একটা কম্পাইলেশন করার। মানে আমরা প্রথমে শুরু করেছি, আপনি গানটা শুনলে দেখতে পাবেন যখন একটা সারেঙ্গি বেজেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় মানে যেটা আমরা পারিনি, যেটা আমরা চেষ্টা করেছিলাম যে রাজস্থানি ফোক মিউজিকের সবচেয়ে এসেন্স হচ্ছে রাবণ হাত্তে বলে একটা ইনস্ট্রুমেন্ট হয়। সেই ইনস্ট্রুমেন্টের ফ্লেভারটা একদমই সারেঙ্গির মতন নয়, অনেকটাই আলাদা। কিন্তু সারেঙ্গি দিয়ে আমরা চেষ্টা করেছিলাম কিছুটা ফ্লেভার ধরার, কারণ কি রাবণ হাতে এতটাই ইউনিক ইনস্ট্রুমেন্ট যেটা সেই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল করতে পারিনি। তবে আশা করছি ভবিষ্যতে যদি আবার কোনো দিন মালধারকে আমরা রিক্রিয়েট করি, তাহলে আমরা রাজস্থানে গিয়ে সেই ইনস্ট্রুমেন্টটাকে অবশ্যই আপনাদের জন্য আরেকবার রেকর্ড করব। যাই হোক, তা আশা করছি ভালো লাগবে। এখানে আরও অনেক ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা বাজিয়েছেন আমাদের সাথে, আমাদের ওখানে পুরো গানটা পুরো তাদের জন্যই সফল হয়েছে, নইলে এত বড় একটা অ্যালবাম রিলিজ করা সম্ভব হতো না। আপনাদের একটা বিশ্বাস আমাদের উপর রয়েছে যে আমরা হয়তো নতুন কিছু আপনাদের দিতে পারবো, সেটা একটা আমাদের কাছে বিশাল বড় পাওনা ছিল। এই সাহসটা ছাড়া আমরা এগোনো খুব মুশকিল। যখনই আপনি কোনো আউট অফ দ্য বক্স কোনো কাজ করবেন, যেটা পরিচিতির বাইরে, যেটা চেনা একটা ছকের বাইরে, তখনই সেটার অ্যাডাপ্টেন্স বা বলুন বা সেটার অ্যাকসেপ্টেন্স অনেকটাই লোকের কাছে কমে যায়। তবে আমার মনে হয় সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব একটা হয়নি। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমরা সবসময় পেয়ে এসেছি। আর তবে অবশ্যই মিয়াকি মাল্লার রাগটা আমরা একবার শুনে নিই একটু অন্যরকমভাবে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একটা মাল্লারেরই আর একটা পুরো অন্যরকম কম্পোজিশন আপনাদের শোনালাম। একটা এক্সপেরিমেন্ট যেটা আমরা সবসময় করি লাইভে। আমরা চেষ্টা করি যে আমাদের যে ট্র্যাকগুলো আছে সেগুলো সবসময় একটা নতুন কিছু তার উপর কম্পোজ করে সেটাকে আরেকটা ইম্প্রোভাইজ করে আরেকটু নতুন কিছু আপগ্রেড করে সেটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করা। তো সেইটা আমরা সবসময় চেষ্টা করতে থাকি যাতে সেটা মনোটোনাস না লাগে। মিউজিক ইজ অল অ্যাবাউট দ্যাট থিং, দ্যাট স্পার্ক, দ্যাট ইউনিকনেস, যেটা যেটা সবসময় ভিতরকে, যেটা মনের ভিতরে টাচ করবে, সেটাই মিউজিক। আর তাই পুরনো পুরনো জিনিস আমরা নিজেরাও ভালোবাসি না, পুরনো জিনিসকে সবসময় আমরা চেষ্টা করি আরও নতুন করে, আরও নতুনভাবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে। তা শুধুমাত্র এখানে আইগিরি নদী নয়, কালভৈরবও আমরা এখানে একটা ট্রাই করেছি অন্যরকমভাবে, সেটাও শোনাচ্ছি। কিন্তু তার আগে যে ট্র্যাকটা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করা হচ্ছে, যেটা আমার কাছে প্রচুর প্রশ্ন থাকে যেটা নিয়ে, সেটা হচ্ছে সামওয়্যার ইন ক্লাউড। সামওয়্যার ইন ক্লাউডস যখনই আমরা করেছি, সামওয়্যার ইন ক্লাউডসের মেন যে রাগাটা সেটা হচ্ছে বৃন্দাবনী সারঙ্গ। বৃন্দাবনী সারঙ্গ একটা অদ্ভুত একটা ব্লুজ জ্যাজ একটা ফ্লেভার রয়েছে যদি আমরা সেরকমভাবে বাজাই। বৃন্দাবনী সারঙ্গকে কিন্তু আমরা অনেক রকমভাবে মডিফাই করতে পারি। আমি আপনাকে বৃন্দাবনী সারঙ্গ আপনাদের একটা আমি চলন একটা শোনাচ্ছি, যেটা আমরা অ্যাকচুয়ালি ওখানে চেষ্টা করেছি একটা রিফ হিসেবে ওটাকে ধরা, একটা জ্যাজ অ্যাপ্রোচ করার। এইটা হচ্ছে মেনলি আমাদের বেস লাইন ছিল, যেটার উপরে আমরা পুরো রাগটাকে কম্পোজ করেছি, মানে পুরো রাগটাকে রিঅ্যারেঞ্জ করেছি সেভাবে বৃন্দাবনী সারঙ্গের পুরো চলনটার উপরে। তা এইটা হচ্ছে আমাদের বেস লাইন মেনলি। তা তার উপর আমরা যেটা বাজিয়েছি, যেটাকে আমরা আরেকটু সেটার পেসটা বাড়িয়ে দিয়ে, সেটা টেম্পোটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে যেভাবে আমরা ইম্প্রোভাইজ করেছি, আমরা আসছি বৃন্দাবনী সারঙ্গ সামওয়্যার ইন ক্লাউডসে।
সো দিস ইজ সামওয়্যার ইন ক্লাউড। আর সামওয়্যার ইন ক্লাউডসে আমরা চেষ্টা করেছিলাম যে মেনলি কার্নাটিক স্টাইলটাকে অ্যাপ্রোচ করা, মানে বিশেষ করে স্লাইডিংয়ে যে জায়গাগুলো ছিল, এই গানটাতে প্রচুর স্লাইডিংয়ের কাজ রয়েছে, মানে যেগুলো সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা স্পেশাল পার্ট অফ দেয়ার মিউজিক। তো সেইগুলোকে আমরা এই রাগটার মধ্যে ধরার চেষ্টা করেছি। মানে যে জায়গাগুলো হচ্ছে, আমি আরেকবার দেখাচ্ছি, মানে খুব সফিস্টিকেটেড কিছু স্লাইডস যেগুলো থাকে, মানে যেগুলো আমরা খুবই অর্নামেন্টেশনের জন্য লাগে, সেই স্লাইডগুলোকে ধরার চেষ্টা করেছি। তা যখন আপনি যেটাকে আমরা চেষ্টা করছি সেটাকে সেটাকে আমরা কি করেছি, যখনই আমরা কোনো গান কম্পোজ করি বা যখনই কোনো আমরা মিউজিককে চেষ্টা করি সেটাকে রিঅ্যারেঞ্জ করতে, তো সেটার আমরা একটা ফার্স্টে হোয়াইট বোর্ড একটা বোর্ড বানিয়ে একটা স্কেচ বোর্ড বানিয়ে নিই, মানে যেটার উপর আমরা যেটা মেন কনসেপ্ট, মানে অ্যাকচুয়ালি যখন গান কম্পোজ করা হয় তখন একটা কথা থাকে। তা আমাদের যেহেতু কোনো কথা নেই, আমরা চেষ্টা করি সেই মিউজিকের প্রত্যেক কটা নোটের একটা করে ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভারগুলোকে ধরার। মানে উই হ্যাভ টু মেক দ্য থিম ফার্স্ট, মানে আমাদের প্রথমে থিমটাকে একটা কম্পোজ করে নেওয়া উচিত। মানে যারা কম্পোজার আমি তাদেরও বলছি, আমরা প্রথমে থিমটাকে কম্পোজ করি, তার উপরে আমরা চেষ্টা করি যে আর কিভাবে তার একটা বডি লাইন বানানো। এবার সেই বডি লাইনের উপর আমরা চেষ্টা করি আরও কিভাবে সেটাকে আরও ডেভেলপ করা যায়, তারপর আরও কী কী অর্নামেন্টেশন করা যায়, সেইগুলোকে আমাদের এই এক্সপেরিমেন্টেশনটা চলতেই থাকে। এটা প্রত্যেক কটা আর্টিস্টদের ক্ষেত্রেই সমান, সব আর্টিস্টরাই এইভাবেই করেন। সেই আপগ্রেডেশনটা কোনো দিন বন্ধ হয় না, মানে সেই আপগ্রেডেশনটা অ্যালবামের পরেও চলতে থাকে। মানে কোনো মিউজিক আমরা কম্পোজ করলাম বা সেটাকে রেকর্ড করলাম, তারপর সেই আপগ্রেডেশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে। সেটা আমরা লাইভে করতে পারি, সেটাকে আমরা আবার রিঅ্যারেঞ্জ করতে পারি। আমরা চেষ্টা করেছিলাম, কারণ কি আপনারা যদি শোনেন ইউটিউবে এই সামওয়্যার ইন ক্লাউডসেরই অনেকগুলো ভার্সন আছে, যেগুলো আমরা গত কিছু বছর ধরে বিভিন্ন লাইভে বিভিন্ন রকমভাবে বাজিয়ে এসেছি। সেগুলো এই স্পিরিটটাকে আমরা কিছুতেই আটকে রাখতে পারবো না। এটা একটা উইদাউট বাউন্ডারি। এই বাউন্ডারিটা কখনোই আমাদের একটা মিউজিশিয়ানকে বা একটা আর্টিস্টকে কখনোই আমরা সেটাকে সেই জায়গাটা আটকানো যায় না, আমরা সেটা আটকেও রাখিও না। আর সবচেয়ে গুড নিউজ যেটা আপনাদের দেওয়ার, এই একটা এরকম একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এরকম টাফ টাইমের মধ্যে আপনাদের যে গুড নিউজটা দেওয়া সেটা হচ্ছে রিসেন্টলি we are nominated for Bravo International Book of World Records for this album and for our works. And আর এটা পুরো ট্রিবিউটটাই পুরো টিমকে যায়, কারণ কি তাদের শুধু একার উপরে তো এটা হয় না, এটা একটা টিম ওয়ার্ক, এটা টিম প্রজেক্ট। তাদের নিরলস খাটনি ছিল, তারা সারা দিন তাদের একটা প্রচুর পরিশ্রম যায়। আজকে আমরা যে লাইফটা করছি এটার পিছনেও প্রচুর মানুষের একটা সাপোর্ট রয়েছে তাদের, নইলে এই জিনিসটা কখনোই হতো না। আর আর সবচেয়ে বেশি ক্রেডিট যেটা আপনাদের দেওয়া সেটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু আজকে এখানে পৌঁছতে পেরেছি। 2014 সালের ডিসেম্বর মাস থেকে আমাদের জার্নি স্টার্ট হয়। হ্যাঁ, জার্নির ব্যাপারটাও অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা স্টার্ট করেছিলাম। বেসিক্যালি জার্নিটা যখন স্টার্ট হয়েছিল তখন সেটা ওই একটা স্পার্কেই হয়েছিল জাস্ট। মানে আমরা জানতাম না কিভাবে আমরা স্টার্ট করব। আমরা ভেবেছিলাম যে একটা থিম ছিল, একটা চিন্তা ছিল যে যখন আমরা কোনো গান শুনি, মানে এটা একটা কনসেপ্ট যেটা অদ্ভুতামে তৈরি হওয়ার মেইন কনসেপ্ট, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যখন আমরা কোনো গান শুনি, মানে যখন আমরা কোনো গান শুনছি, সেই গানটা একটা ল্যাঙ্গুয়েজ বেসড হয়ে যায়। মানে সেটা যদি বাংলা গান হয়, সেটা যদি হিন্দি গান হয়, সেটা যদি ইংরেজি গান হয় বা তামিল গান হয়, যে গানই হোক, লিরিক্স মানেই সেটা একটা ভাষা নির্ভর হয়ে যাচ্ছে। কিন্তু ভাষা নির্ভর কেন? মিউজিকের নিজস্ব একটা ভাষা রয়েছে, ইটস অ্যান ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। তার নিজস্ব একটা ভাষা রয়েছে, সেটা কখনোই কোনো ভাষাতে কখনো সেটা সীমাবদ্ধ নয়। একটা ভাষার উপর সীমাবদ্ধ মানে সেটা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য সীমাবদ্ধ হয়ে গেল। তা মিউজিক কি এতটাই তার পরিধিটা কম যে সেটা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যই সীমাবদ্ধ? তা আমরা চেষ্টা করেছিলাম সেই ব্যারিয়ারটাকে ভেঙে দেওয়ার, যাতে কোনো ল্যাঙ্গুয়েজ না থাকে, সেই মিউজিকটা যেন সবাই শুনতে পারে, সবাই যেন বুঝতে পারে, আর সবাই তার সেই আনন্দটাকে নিতে পারে। তা সেই কনসেপ্টের উপর বেস করেই আজকে অদ্ভুতমের যা কাজ, সেই অদ্ভুতম এখনও সেই কাজের উপরেই বেস করে চলেছে। আর আমরা চেষ্টা করবো সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।
তা এই হিসেবে আমার যেটা বলার, আমাদের প্রথম যে অ্যালবাম ছিল বিগিনিং দ্য এপিক, বিগিনিং দ্য এপিকে একটা গান ছিল বিহু জ্যাম বলে। আসাম ট্যুরিজম ডিপার্টমেন্ট, এটা অবশ্যই তাদের একটা বিশাল ক্রেডিট রয়েছে। তারা অ্যাপ্রোচ করেছিলেন এই গানটাকে একটা কম্পোজ করার জন্য ফর দেয়ার ট্যুরিজম ডিপার্টমেন্ট। তা আমরা চেষ্টা করেছিলাম আমাদের মতন করে আসামের ফ্লেভারটাকে ধরে, আসামের ফোক মিউজিক যেটা হচ্ছে বিহু, সেই বিহুর ফ্লেভারটাকে ধরে তার সাথে আরও কিছু ইম্প্রোভাইজ করে আমরা একটা নতুন তাদের জন্য একটা কিছু বানাবার আজকে আপনাদের জন্য শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, জানাবেন অবশ্যই। কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি প্রচুর সাপোর্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর বিহু জ্যাম আজকে আপনাদের জন্য একটু অন্যরকমভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আর এই সাপোর্টটাই নিডেড, মানে খুব ভালো লাগে যখন আপনার ক্রিয়েটিভিটির যখন একটা সাপোর্ট থাকে। আর সত্যি এটাই এই প্রাইজটা, এটাই হচ্ছে আমাদের কাছে প্রাইজ। মানে একটা যখন আপনি ক্রিয়েটিভ কোনো কাজ করছেন সেটা যদি সকলে ভালো লাগে, সেটা যদি যাদের জন্য আপনি করছেন তাদের যদি ভালো লাগে, তার থেকে বড় বোধহয় পাওনার কিছু হয় না। আর
অদ্ভুতামে আমাদের 5 বছর কমপ্লিট হলো। এই 5 বছরে আমরা সত্যি অনেককে হারিয়েছি, অনেকে কাছের মানুষ, অনেক কাছের মানুষ হয়তো দূরে চলে গেছেন, বা অনেকেই অনেকেই হারিয়ে গেছেন। যখনই আপনি অন্যরকম ধরনের কোনো কাজ করবেন, তার জন্য প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। সেই স্যাক্রিফাইস আমরা করেওছি, আর আমরা সত্যি নিজেদের তৈরি রাখি যাতে সেই স্যাক্রিফাইস ভবিষ্যতেও করতে হয়। কিন্তু যেটা আমরা কম্প্রোমাইজ করি না সেটা হচ্ছে কোয়ালিটি অফ মিউজিকে, যেটা আমরা কখনোই করবো না। সবসময় আমরা চেষ্টা করি যে নতুন কিছু ইউনিক জিনিস আপনাদের সামনে, ইউনিক মিউজিক আপনাদের সামনে নিয়ে আসার বারবার করে। আর সেই প্রচেষ্টা চলতে থাকবে, সেটা লকডাউনেও চলতে থাকবে, লকডাউনের পরেও চলতে থাকবে। হয়তো এই মুহূর্তে আমরা লাইভে আসতে পারছি না, আর আপনাদের মেইনলি যেটা বলে, আপনাদের সামনে অনেকগুলো যে প্রোগ্রামের যেগুলো শিডিউল ছিল সেগুলো আবার রিশিডিউল করা হয়েছে, সেগুলো অনেকগুলো ক্যান্সেলেশন হয়েছে। আপনারা ফেসবুক পেজ থেকে সেই ইনফরমেশনগুলো পেতে থাকবেন। আর আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে চলে আসার। আর আজকে অবশ্যই আমাদের 3জন আমরা সবসময় থাকি, ইটস এ ট্রায়ো ব্যান্ড। আজকে বাকি দুজনকে আমি পাইনি, আজকে আমি সেই জন্য একাই রয়েছি আপনাদের সাথে। পরের দিনকে আমরা যখন আসবো তখন আরও দুজন সঙ্গে থাকবে আমার সাথে। তা পরিচয় পর্ব হিসেবে আজকে সুমন, যে আমাদের সাথে বেস বাজায়, অত্যন্ত ভালো একজন বেস প্লেয়ার, সে আজকে আমাদের সাথে এখন এই মুহূর্তে নেই। আর সপ্তঋষি আমাদের সাথে ড্রামস বাজায়, সেও এখন বাড়িতে আটকে রয়েছেন। আর আমি সমক, অদ্ভুতাম থেকে। আমাদের হাতে সময় খুবই কম, আমরা খুব তাড়াতাড়ি আরও কিছু গান আশা করছি আসবো। আপনাদের প্রশ্ন প্রচুর রয়েছে, আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি চেষ্টা করছি যতটা সম্ভব তার উত্তর দেওয়ার। আচ্ছা, নেক্সট যে গানটা আজকে আমরা যেটা করব শুধুমাত্র আপনাদের জন্যই, সেটা একটা এক্সপেরিমেন্ট, যেটা আমরা চেষ্টা করছি নতুন একটা কিছু করার। সেটাও রাগের উপরেই বেস করে হবে। সেটা নিয়ে আজকে আমরা একটা চেষ্টা করছি আপনাদের সামনে একটা নতুন কিছু বাজানোর।
থ্যাংক ইউ। এই যে পিসটা যেটা আমি বাজালাম এটাও একটা আনরিলিজড পিস, এখনো পর্যন্ত এটা কোনো রিলিজ হয়নি। এটা শুধুমাত্র আপনাদের জন্যই আজকে, ব্ল্যাক হকের জন্য আজকে এটা পসিবল হলো, কারণ কি এটা খুব একটা বাজানো হয় না কখনোই। এই পিসটার নাম হচ্ছে ওডিসি অফ লাইফ। ওডিসি অফ লাইফ এটা ডেডিকেট করা সেই সমস্ত সেভিয়ার্সের জন্য, যাদের জন্য আজকে আমরা শান্তিতে বাড়িতে বসে এই লাইফটা দেখতে পাচ্ছি, যারা মানে নিজেদের জীবন বিপন্ন করেও যারা সারাদিন সারা জীবন প্রচেষ্টা করে চলছেন এই আমাদের যাতে সুস্থ রাখা যায়, তাদের জন্য ডেডিকেট করে আজকে এই লাস্ট পিস দিয়ে আমি শেষ করছি আমার লাইফ, ওডিসি অফ লাইফ। আশা করি সবাই ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, ভালো গান শুনুন, আর অবশ্যই সাপোর্ট করুন ব্ল্যাক হক। পুরো ফ্যামিলিকে আমার তরফ থেকে একটা শুভেচ্ছা থাকলো, অদ্ভুতমের তরফ থেকে একটা শুভেচ্ছা থাকলো। আর সবাই ভালো থাকবেন, নমস্কার। আবার নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি। ব্ল্যাক হকের সাথে আবার আমরা চলে আসবো এইভাবেই ফেসবুক লাইভে। আর আশা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, পৃথিবী আবার আগের মতন আগের জায়গাতেই ফিরে আসবে যেরকম আমরা তাকে দেখে এসেছি। শুভরাত্রি, ভালো থাকবেন।